আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চ্যাপ্টার 5 এর যে মহা গুরুত্বপূর্ণ কোশ্চেন, অর্থাৎ আপনারা বলেন যে চ্যাপ্টার 5 এর গ ঘ পারি, বাট ক খ পারি না। তো এখন ক খ কোশ্চেনগুলোর সমাধান দেখানোর চেষ্টা করব। দেখেন ক খ গুলো কীভাবে ইজিলি আপনি লিখতে পারবেন। আর এখন যেই ক খ গুলো আমরা পড়বো ভাইয়া, এই ক খ গুলোই কিন্তু দেখবেন ঘুরে ফিরে আপনাদের কলেজের পরীক্ষায় হোক অথবা বোর্ড পরীক্ষায় হোক, ঘুরে ফিরেই কিন্তু এই ক খ গুলো রিপিট হচ্ছে বারবার। তো দেখেন এখানে প্রথমে বলছে প্রোগ্রামের ভাষা কাকে বলে, মানে একটা সফটওয়্যারের ভাষাটা আসলে কি, ভাষা কাকে বলে। দেখেন কোনো একটা বোধগম্য ভাষায় বা কোনো একটা যে কোনো ভাষায় কম্পিউটারকে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যে নির্দেশনা দেওয়া হয় তাকে বলা হয় প্রোগ্রামের ভাষা। প্রোগ্রাম জিনিসটা কি? প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারকে কিছু একটা কমান্ড দেয়া যেটার মাধ্যমে কম্পিউটার কাজ করতে পারে। তাহলে দেখেন প্রোগ্রামের ভাষা জিনিসটা কি, যে বোধগম্য ভাষায় কম্পিউটারকে, যে একটা ভাষায় আমরা কি করব, কম্পিউটারকে কিছু কি দিব, কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কিছু কমান্ড বলে দিব, নির্দেশনা দিব, সেটাকে বলা হয় প্রোগ্রামের ভাষা। 2 নম্বর কোশ্চেনটা দেখেন, বলছে প্রোগ্রামটা আসলে কি? কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কিছু কমান্ডের সমষ্টিকেই বলা হয় প্রোগ্রাম। প্রোগ্রাম মানে কি ভাইয়া? সফটওয়্যার। তাহলে সফটওয়্যার জিনিসটা কাকে বলবো ভাইয়া? সফটওয়্যার হচ্ছে আমরা কি করব, কম্পিউটারের মাধ্যমে যেহেতু সমস্যার সমাধান করতেছে কম্পিউটার। ফর এক্সাম্পল মনে করেন আপনি হচ্ছে 2টি সংখ্যার যোগফল বের করার একটা সফটওয়্যার লিখবেন। তাহলে দেখেন 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। এখন এই যোগটা কম্পিউটার কিভাবে করবে, এই করার যে আমাদের কিছু কমান্ড দেব কম্পিউটারকে, যে আপনি এইভাবে যোগগুলো করবেন, এই কমান্ডটাকেই বলা হয়, কমান্ডের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। কমান্ডের সমষ্টিকে বলা হয় ভাইয়া প্রোগ্রাম। আর এই কমান্ড যে ভাষায় লিখে কম্পিউটারকে নির্দেশনা দেওয়া হয়, যে ভাষায়, তাকে বলা হয় প্রোগ্রামের ভাষা। তাকে বলা হয় ভাইয়া প্রোগ্রামের ভাষা। এই হচ্ছে আমাদের বিষয়টা। আবারও বলি, প্রোগ্রামের ভাষা জিনিসটা কি? প্রোগ্রাম জিনিসটা কি এটা আগে বুঝেন, তারপরে প্রোগ্রামের ভাষা বুঝতে পারবেন। প্রোগ্রাম হচ্ছে আমরা একটা সমস্যার সমাধান যখন কম্পিউটারের মাধ্যমে করব, তখন কি করতে হবে ভাইয়া? আমাকে কিছু নিয়মকানুন কম্পিউটারকে বলে দিতে হবে যে তুমি এইভাবে কাজ করবা। এই যে নিয়মকানুনের একটা সমষ্টি আছে, সামগ্রিক যে মান বা সমষ্টিগত যে মান, সেটাকে বলা হয় একটা প্রোগ্রাম বা সফটওয়্যার। আর এই সফটওয়্যারটা যে ভাষায় লেখা হয়, এই যে কমান্ডগুলো আমি যে কম্পিউটারকে বলতেছি আপনি এইভাবে যোগটা করবেন, এই কমান্ডগুলো যে ভাষায় লেখা হয় সেটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রামের ভাষা। এবার দেখো পরের যদি কোশ্চেনটা আমরা দেখি, নিম্ন স্তরের ভাষা কাকে বলে? তো ভাইয়া নিম্ন স্তরের ভাষা হচ্ছে মেশিন ভাষা। আর মেশিন ভাষা সবসময় তৈরি হয় 0 আর 1 দিয়ে। মেশিন ভাষা হচ্ছে 0 আর 1 দিয়ে তৈরি হয়। নিম্ন স্তরের ভাষা মানে হচ্ছে মেশিন ভাষা, মানে গরিবস। এটাই কিন্তু মানে এই পৃথিবীতে সর্বপ্রথম একটা প্রোগ্রামের ভাষা মেশিন ভাষা দিয়ে কিন্তু শুরু হয়। দেখো কি বলছে, 0, 1 ও বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যে ভাষা তৈরি করা হয় তাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। তারপর 4 নম্বর কোশ্চেনটা দেখো, মেশিন ভাষা কি? 0 ও এবং 1 দিয়ে যেই ভাষা লেখা হয় এবং যেই ভাষা কম্পিউটার বুঝতে পারে তাকে বলা হয় মেশিন ভাষা। 0, 1 দিয়ে যেই ভাষা লেখা হয় তাকে বলা হয় মেশিন ভাষা। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে ভাইয়া? অবজেক্ট প্রোগ্রাম কি? অবজেক্ট প্রোগ্রাম মেশিনের ভাষায় লিখিত, মানে কম্পিউটারের ভাষায়। দেখেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ভাইয়া। কম্পিউটার বুঝে শুধুমাত্র মেশিন ভাষা, আর মানুষ কি করে? মানুষ হচ্ছে যে কোনো ভাষা দিয়ে একটা সফটওয়্যার তৈরি করে। তাহলে কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। কম্পিউটারের ভাষাটা কি ভাইয়া? কম্পিউটারের ভাষা হচ্ছে মেশিন ভাষা। তাহলে ডেফিনেশনটা কি হবে? মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামটাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। আর উৎস প্রোগ্রাম কাকে বলে? একটা মানুষ যখন একটা ভাষা ব্যবহার করে একটা সফটওয়্যার লেখে তাকে বলা হয় উৎস প্রোগ্রাম। তাহলে এখানে কাহিনীটা কি ভাইয়া? উৎস প্রোগ্রাম হচ্ছে বা সোর্স প্রোগ্রাম হচ্ছে যেটা মানুষ লিখে, ওইটাকে বলা হয় উৎস প্রোগ্রাম। মানে মানুষের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম। আর কম্পিউটারের ভাষায় অর্থাৎ মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম অথবা অবজেক্ট প্রোগ্রাম। এখন এই যে উৎস প্রোগ্রামটাকে বস্তু প্রোগ্রামে নিয়ে আসে কে? কারণ কম্পিউটার তো শুধুমাত্র মেশিন ভাষা বুঝে। তো এই উৎস প্রোগ্রামটাকে বস্তু প্রোগ্রামে নিয়ে আসার যে হচ্ছে দায়িত্ব পালন করে তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। কি মজার জিনিস ভাইয়া, 3টা জিনিস বুঝো, আমরা পরবর্তীতে দেখবো অনেকগুলো কোশ্চেনের সমাধান করতে পারতেছি। আবারও বলি, উৎস প্রোগ্রাম হচ্ছে মানুষের তৈরি, মানুষের ভাষায় তৈরি একটা সফটওয়্যার বা প্রোগ্রাম। আর বস্তু প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের মেশিন ভাষায় তৈরি একটা সফটওয়্যার বা প্রোগ্রাম। এখন আপনার ভাষায় একটা সফটওয়্যার বানায় ফেলছেন, এই সফটওয়্যারটা কাজ করবে যেহেতু কম্পিউটার, তাহলে কম্পিউটারের মেশিন ভাষায় বুঝাইতে হবে। এই উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে নিয়ে যায় হচ্ছে বা বুঝায় দেয় হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। এই হচ্ছে বিষয়টা। তাহলে এই দেখেন এইখানে কিন্তু বলছে ভাইয়া যে অবজেক্ট প্রোগ্রাম কি? অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। তারপর 6 নম্বর কোশ্চেনটা একটু দেখো ভাইয়া। 6 নম্বর কি বলছে? 6 নম্বরটা বলছে আমাদের
যে উৎস প্রোগ্রাম কাকে বলে। এই দেখো অবজেক্ট প্রোগ্রামের পরেই কিন্তু আমাদের উৎস প্রোগ্রামের কথা বলছে। উচ্চ স্তরের ভাষায় বা মানুষের তৈরি ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম। মানুষের তৈরি ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। অ্যাসেম্বলি ভাষা কি? অ্যাসেম্বলি ভাষা হচ্ছে একটা সাংকেতিক ভাষা ভাইয়া। দেখো বিভিন্ন সংকেত বা নেমোনিক ব্যবহার করে বা বিভিন্ন কোড ব্যবহার করে যে ভাষায় প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। বা তুমি বলতে পারো যে বিভিন্ন সাংকেতিক ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। 4GL কি? 4GL মানে হচ্ছে ভাইয়া ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে চতুর্থ প্রজন্মের ভাষা। এটা একটু দেখো, 4GL হলো চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, যা মানুষের ভাষার কাছাকাছি, যা মানুষের ভাষার একেবারে কাছাকাছি। আর 5GL হচ্ছে একেবারে ন্যাচারাল ভাষা, যেটা মানুষ ইজিলি বুঝতে পারে বা মানুষের ভাষার কাছাকাছি হবে। অর্থাৎ 4GL হচ্ছে মানুষের ভাষার কাছাকাছি এবং কম কোড ব্যবহার করে দ্রুত প্রোগ্রাম তৈরি করা যায়। 5GL বা পঞ্চম প্রজন্মের ভাষা কি? 5GL বা পঞ্চম প্রজন্মের ভাষা হলো মানুষের একেবারে স্বাভাবিক ভাষা, একেবারে স্বাভাবিক ভাষায় লিখিত প্রোগ্রাম, সেটাকে বলা হয় 5GL বা মানে পঞ্চম প্রজন্মের ভাষা। এবার দেখো অনুবাদক প্রোগ্রামটা কি? এই যে কিন্তু ভাইয়া চলে আসছে অনুবাদক প্রোগ্রাম। তাহলে অনুবাদক প্রোগ্রামটা কি? যে প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম বিষয়টা যখনই তোমাকে ডেফিনেশন লিখতে হবে লিখবা যেই প্রোগ্রাম উৎস প্রোগ্রামটা কি বলতো ভাইয়া? মানুষের তৈরি বা মানুষের ভাষায় তৈরি প্রোগ্রাম। উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে। বস্তু প্রোগ্রামটা কি? বস্তু প্রোগ্রামটা হচ্ছে মেশিন ভাষায় তৈরি প্রোগ্রাম। মেশিন ভাষাটা কি? কম্পিউটারের ভাষা। মেশিন ভাষাটা কি ভাইয়া? কম্পিউটারের ভাষা। তাহলে যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তরিত করা যায়, পরিণত করা যায়, তাকেই বলা হয় অনুবাদক প্রোগ্রাম। দেখো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের এইখানে কি লিখছে। তাহলে আমরা কিভাবে শিখবো ভাইয়া? যে প্রোগ্রামের মাধ্যমে সোর্স প্রোগ্রামকে মানে উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করা যায় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তাহলে তুমি এটারই বাংলা বলবা, উৎস প্রোগ্রাম মানে কি? মানে উৎস প্রোগ্রাম মানে সোর্স প্রোগ্রাম মানে উৎস প্রোগ্রাম। এই উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম মানে কি? কম্পিউটার মেশিন ভাষায় পরিণত করা যায়, তাকে বলা হয় হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। এই অনুবাদক প্রোগ্রাম আছে কিন্তু ভাইয়া তিনটা। একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা হচ্ছে কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার কি করে? ও শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করতে পারবে। তাহলে কি লিখবা? যে অনুবাদক প্রোগ্রাম শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম অনুবাদ করতে পারে তাকে বলা হয় অ্যাসেম্বলার। তাকে বলে কি ভাইয়া? অ্যাসেম্বলার। এবার 12 নম্বর কোশ্চেনটা দেখো। 12 নম্বরটা কি বলছে? কম্পাইলার। কি বলছে ভাইয়া? কম্পাইলার। তাহলে কম্পাইলার কি করে? দেখো অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে, আর কম্পাইলার আর ইন্টারপ্রেটার এটা কিন্তু উচ্চ স্তরের ভাষাগুলোকে অনুবাদ করতে পারে। বাট দুইজনের মধ্যে একটু কাজের ভিন্নতা আছে। কাজের ভিন্নতা হচ্ছে ভাইয়া, কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটাকে পড়ে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার মানে হচ্ছে সে এক লাইন করে করে অনুবাদ করতে পারে। তাহলে তুমি কম্পাইলারের ডেফিনেশনটা কি দিবা? যে অনুবাদক প্রোগ্রাম উচ্চ ভাষাকে বা উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে কি করবে? সে সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে অনুবাদ করে কম্পিউটারের বস্তু প্রোগ্রামে নিয়ে যাবে। কম্পিউটারের হচ্ছে আমাদের কি বস্তু প্রোগ্রামে নিয়ে যাবে, তাকে বলা হয় হচ্ছে, বা অবজেক্ট প্রোগ্রামে নিয়ে যাবে, তাকে বলা হয় হচ্ছে কম্পাইলার। তাকে কি বলে ভাই? কম্পাইলার। এখানে মূল যে বিষয়টা যে সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইন্টারপ্রেটার কি? যে অনুবাদক প্রোগ্রাম উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে কম্পিউটারের মেশিন ভাষায় প্রকাশ করে, কম্পিউটারের মেশিন ভাষায় রূপান্তর করে, তাকে বলা হয় হচ্ছে ইন্টারপ্রেটার। তাহলে তিনটা থিম আমরা আবার একটু মনে রাখার চেষ্টা করি। অ্যাসেম্বলার হচ্ছে শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করতে পারে। দেন হচ্ছে আমাদের যেটা কম্পাইলার যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকেই কম্পিউটারের মেশিন ভাষায় নিয়ে যাইতে পারে, বাট সমস্যা হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে। তারপরে ইন্টারপ্রেটার বিষয়টা কি? যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামই কম্পিউটারের মেশিন ভাষায় নিয়ে যাইতে পারে, বাট সমস্যা হচ্ছে সে কি করবে? এক লাইন করে করে অনুবাদ করবে, আর হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করবে। এই হচ্ছে তিনটা যে আমাদের অনুবাদক প্রোগ্রাম আছে তার ভেতরে মেজর পার্থক্য। এই হচ্ছে আমাদের যেই প্রথম টাইপের মধ্যে যে কগুলো ছিল, অর্থাৎ জ্ঞানমূলক কোশ্চেনগুলো ছিল, সেগুলোর সমাধান। আমরা পরবর্তী টাইপে গিয়ে আরও কিছু জ্ঞানমূলক কোশ্চেনের সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।